নমস্কার। Once again I welcome all of you to my channel Ink and Inspire. আজকে আমি একটা সম্পূর্ণ ভিন্ন টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এটা ভারতবর্ষ প্রাচীন যুগ হতেই গুরু পরম্পরাবাদে বিশ্বাসী। গুরু শব্দ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আমাদের জীবনে। গু শব্দস্য অন্ধকার, রু শব্দ নিরোধক। গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ নিরোধ করা। যিনি আমাদের মনের অন্ধকার দূর করেন, মনের অন্ধকারকে তিরোহিত করেন, তিনিই গুরু। গুরু পরম্পরা স্তোত্রে উল্লেখ রয়েছে, নারায়ণং পদ্মভূবং বশিষ্ঠং শক্তিং চ তৎপুত্রং পরাশরং চ व्यासं सूकं गौडपादं महन्तं गोविन्द जगीनन्द्रमथस्य शिष्यं श्रीशङ्कराचार्यं मथस्व पद्मपादं च हस्तामलगं च शिष्यं तं त्रिटकं वर्तिककारमन्नान् अस्माद् गुरुण सन्ततो मानतः अस्मि। অর্থাৎ নারায়ণ ব্রহ্মা, ব্রহ্মার পুত্র বশিষ্ঠ, বশিষ্ঠের পুত্র শক্তি, শক্তির পুত্র পরাশর, পরাশরের পুত্র ব্যাস, ব্যাসের পুত্র শুকদেব, শুকদেবের শিষ্য গৌড়পাদ, গৌড়পাদের শিষ্য গোবিন্দপাদ, গোবিন্দপাদের শিষ্য শিবাবতার জগৎগুরু শঙ্করাচার্য, শঙ্করাচার্যের শিষ্য পদ্মপাদ, হস্তমলক, তোটক, বর্তিককার, সুরেশ্বরাচার্য এবং আমাদের অন্যান্য গুরুজনকে, মানে দশনামী সম্প্রদায়ভুক্ত নিজের গুরু, এদের সকলকে আমরা শতত নমস্কার করি। আদি শঙ্কর মঠান্নায় আছে 4 ধরনের। কি? সারদা মঠ, এর মঠস্থান হলো দ্বারকা, আরাধ্য দেবতা সেখানের সিদ্ধেশ্বর এবং দেবী ভদ্রকালী। সন্ন্যাসী সম্প্রদায় কীটবার, উপাধি তীর্থ ও আশ্রম। সামবেদের অধীনে চর্চা এবং ধর্মানুষ্ঠান পালিত হবে এবং মহাবাক্য হলো তত্ত্বমৌসী। সিন্ধু, সৌবীর, সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, পশ্চিম দিকে অবস্থিত সকল রাজ্য সারদা মঠের অধীন। এই সকল রাজ্যের সন্ন্যাসীরা তীর্থ এবং আশ্রম পদবিধারী হবে এবং এই মঠের অনুশাসন মেনে চলবে। দ্বিতীয়ত হলো গোবর্ধন মঠ, এর মঠস্থান হলো পুরী, আরাধ্য দেবতা স্বয়ং শ্রী জগন্নাথ এবং দেবী শ্রী বিমলা। সন্ন্যাসী সম্প্রদায় ভোগবার, উপাধি বন ও অরণ্য। ঋগ্বেদের অধীনে ধর্মচর্চা ও ধর্মানুষ্ঠান পালিত হবে এবং মহাবাক্য হল প্রজ্ঞানং ব্রহ্মা। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মগধ, উৎকল, বর্বর, গৌড়, সূক্ষ্ম, পৌণ্ড এবং লৌহিত্য প্রভৃতি পূর্ব প্রদেশের গোবর্ধন মঠের অধীন। এই সকল রাজ্যের সন্ন্যাসীরা বন এবং অরণ্য পদাধিকারী হবে এবং এই মঠের অনুশাসন মেনে চলবে। জ্যোতির্মঠ, মঠস্থান হল বদরিকাশ্রম, আরাধ্য দেবতা বদরী নারায়ণ আর দেবী পূর্ণগিরি। সন্ন্যাসী সম্প্রদায় আনন্দবার, উপাধি হল গিরি, পর্বত ও সাগর। অথর্ববেদের অধীনে ধর্মচর্চা এবং ধর্মানুষ্ঠান পালিত হবে এবং মহাবাক্য হল অয়মাত্মা ব্রহ্মা। কুরুক্ষেত্র, কাশ্মীর, কম্বোজ, পাঞ্চাল প্রভৃতি দেশ জ্যোতির্মঠের অধীন। এই সকল দেশের সন্ন্যাসীরা গিরি, পর্বত ও সাগর পদবিধারী এবং এই মঠের অনুশাসন মেনে চলবে। চতুর্থত শৃঙ্গেরি মঠ, মঠস্থান রামেশ্বর, আরাধ্য দেবতা আদি বরাহ এবং দেবী কামাক্ষী। সন্ন্যাসী সম্প্রদায় ভরিবার, উপাধি সরস্বতী, ভারতী ও পুরী। যজুর্বেদ পীঠ নামে খ্যাত এবং মহাবাক্য অহম ব্রহ্মাস্মি। অন্ধ্র, দাবরি, কর্ণাট, কেরল প্রভৃতি দক্ষিণস্থ প্রদেশসমূহ শৃঙ্গেরি মঠের অধীন। এই সকল প্রদেশের সন্ন্যাসীরা হল সরস্বতী, ভারতী, পুরী পদবিধারী এবং এই মঠের অনুশাসন মেনে চলবে। রামকৃষ্ণ পরমহংসদেব, চৈতন্য মহাপ্রভু হলেন পুরী সম্প্রদায়।
স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব হলেন সরস্বতী সম্প্রদায়। যাই হোক, আজ এইটুকুই, পরে আবার আলোচনা হবে। ভালো থাকবেন সকলে, and don't forget to subscribe the channel. Thank you.